ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হয়েছে। তবে নতুন করে যুদ্ধবিরতি বাড়ানোর কোনো উদ্যোগ নেয়নি দখলদার ইসরায়েল। বরং ৪২ দিনের বিরতি শেষে ২রা মার্চ গাজায় বিমান হামলা চালিয়েছে, যেখানে অন্তত ৬ জন নিহত হয়েছেন। একই সঙ্গে তারা গাজায় সব ধরনের পণ্য প্রবেশও বন্ধ করে দিয়েছে। যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, হামাস যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি না হলে তিনি আবারও গাজায় হামলা চালাবেন। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল এখনও গাজায় দীর্ঘ সময় ধরে সৈন্য মোতায়েন রাখার মতো সক্ষমতা হারিয়েছে। অধিকাংশ ইসরায়েলও গাজা দখলের পক্ষে নয়, যা নেতানিয়াহুর সীমাবদ্ধতাকে প্রকাশ করে। নসীন তাসিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।